চলে এসেছি বন্ধুরা আজকে কলিতাপাড়ার ফেরিঘাটে। সচরাচর আমি খুব একটা এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করি না। আজকে আমার মনে হলো আমি কলগাছিয়া যাতায়াত করি, তাই জন্য মনে হলো নদীর বাঁধ দিয়ে আজকে একটু অন্যরকমভাবে যাওয়া যাক। তাই জন্য বন্ধুরা চলে এলাম আজকে কলিতাপাড়ার ফেরিঘাটে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই কলিতাপাড়ার ফেরিঘাটে কিভাবে যাতায়াত করা হয় দেখবার, তাই জন্য তোমাদের সামনে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা দিতে পারছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লেগে থাকে। চলো আমরা চলে এসেছি আজকে তাহলে সেই কলিতাপাড়ার যে ফেরিঘাট, একটি প্রাচীন ফেরিঘাট দামোদর নদীর বুকের ওপর। এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে। প্রথমেই আমি টিকিটটা করে নিলাম, জিজ্ঞাসা করে নিলাম টিকিট কত। আমি টিকিটটা করে নিলাম 10 টাকা দিয়ে। সঙ্গে আমার বাইক ছিল, ওরাই আমাকে হেল্প করলো বাইকটা, তারপরে ওরা নৌকায় তুলে নিল। এরপর শুরু হলো সেই মেশিন নৌকাতে করে, মোটর নৌকাতে করে যে যাত্রা পারাপারের, খেয়া পারাপারের যে আমি যে অভিযানটার কথা বলছি। এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ গাছগাছালি এবং অনেক এখানে যে চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশ যেটা এবং জলরাশি, সেই দামোদরের যে রূপ সৌন্দর্য দেখতে দেখতে চারিদিকের যে আকাশের যে গাছগাছালির ভরা, দেখতে সত্যি খুব ভালো লাগছিল। কখন যে সময়টা শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। তারপরে ওরা আমার বাইকটা নামিয়ে নিল এবং তার জন্য ওরা 5 টাকা নিল। অবশেষে পৌঁছে গেলাম আমি আনটিলার পথে, যেখান দিয়ে আমি এবার আমার গন্তব্যে পৌঁছে যাব, নুন্ডিয়া বেনাপুর। দেখো বন্ধুরা, এই যে ফেরিঘাটটা কত শর্টকাট, অবশ্যই অনেকটা টাইম সেভ করে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। ততক্ষণের জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। নমস্কার।